নগাঁও লোকসভা সমষ্টির আমিনুল হাজি সবাই চিনেন, একজন সম্মানীয় বিধায়ক, এখন এমপি হওয়ার দিকে। অবশ্যই আপনারা চিনতে পারছেন নগাঁওয়ের লোকসভার প্রার্থী আমিনুল ইসলাম। তাহলে আমিনুল ইসলামকে কে কে ভোট দিতে চান বা না চান এইটার বিষয়ে কিন্তু আমি কথা কইতাম না, কিন্তু আমি একটা কথা কইয়াম যে এই নগাঁও লোকসভা সমষ্টির মধ্যে 65% 65% মানুষ থাকা সত্ত্বেও অন্য অন্য দলের প্রার্থী কিন্তু মিয়া মানুষের মাঝে থেকে দিছে না, দিছে অন্য 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 জাতি ধর্ম থেকে। কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে ভোটার 65%। তাহলে যে এলাকার মধ্যে যার ভোটের সংখ্যা বেশি, যে কোনো ধর্মেরই হোক, সেই মানুষকে ভোট প্রার্থী দেওয়াটা আমি মনে করি যোগ্য। কিন্তু এরকম কাম করছে করছে না। তাহলে এরকম কাম যদি করছে না, তাহলে আমরা সমস্যাটা এই যে আমরা যে সব সময় তুচ্ছ তাচ্ছল্য হই, সব সময় যে আমরা লইয়া রাজনীতি করে, এই কথাগুলো ধরার লাগিয়া আমার কথা কি শুনবো, অন্যের কথা কি শুনবো। তাহলে আমরা এরকম একটা ব্যক্তিকে মানে আমরা তাকত দিব, যাতে হে পার্লামেন্টের মধ্যে দিল্লি গিয়া যাতে বুক ফুলায় কথা কইতারে যে আমরারে অমুক দলে অমুক দলে অমুকে আমরারে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা অ্যাকশন নিবার লাগিয়া এরকম একটা ব্যক্তিকে আমরা সিলেক্ট করব, যাতে উনি জয়ী হইয়া দিল্লি গিয়া দুটা কথা কইতারে আমরার হইয়া। তাহলে আমরা তো জীবন ভরা তুচ্ছ তাচ্ছল্য হইলাম, আমরা তো সবে গালি পারে চাচা মামা, আমরা বুট না লাগে, আমরা এই যে হাদি, আমরা তমুক, আমরা আমরা বাংলাদেশি, আমরা এডা। কিন্তু আমরা রেকর্ড পাতি যদি দেখবার যা সব ওকে, তারারই ভেজাল থাকে, ঠিক না? তাহলে আমরা রেকর্ড পাতি সব কিছু ঠিকঠাক থাকার পরও আমরা কি লিগে বারে বারে উচ্চতা ছিল এত এত মানুষের সামনে, এত এত জাতির সামনে, সারা বিশ্ববাসীর সামনে আমরা এত তুচ্ছতা ছিল করে? এর লিগাই আমরা এইবার টুপি দাড়ি টুপি লুঙ্গি উলার এত তুচ্ছতা ছিল করে। তাই আমরা যে অঞ্চলের মধ্যে আমরা মিয়া প্রার্থী আছে, প্রত্যেকজন মিয়াই যে কোনো দলের হোক, যে কোনো দলের এই হোক, মিয়া প্রার্থী যারা আছে সবাইরই যাতে আমরা জয়যুক্ত করতে পারি। তাহলে এই জয়যুক্তটা যাতে এই যে সামনে ইলেকশনের মধ্যে আমরা সবাই একটা একটা ভোট দিয়ে তারা পাস করায় যাতে দিল্লি পাঠাইতে পারি, যাতে আমরা সমস্যাগুলা এই দিল্লি পার্লামেন্টের মধ্যে সবার সামনে, সব দলের সামনে যাতে উত্থাপন করতে পারে। তাহলে মেয়া প্রার্থী যারা আছে, ধরেন আমি মনে করি একজন প্রার্থী এই ইয়ার মধ্যে নগাঁও লোকসভার একজন প্রার্থী, যোগ্য প্রার্থী আমি মনে করি আমিনুল ইসলাম। তাহলে আমিনুল ইসলামকে আপনারা সবাই যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, অবশ্যই আমার প্রতি অন্যের প্রতি যারা আছে সবার প্রতি কিন্তু দুইটা কথা হইলো পার্লামেন্টের মধ্যে আমরা বলতাম এই আমরা কিছু দেহক বানাবো, কোন দলে আমরা কি দেখালছে, কিছু দেখালছে, দিছে না। আর যে কেউ কি দিবে আমরা এই আশা নাই। আমরা চাই আমরা একটু শান্তি ভাবে থাকবার, আমরা চাই নিজের অধিকারটা পাইবার লাগিয়া, আমরা চাই নিজের স্বাধীনতা। এই গণতন্ত্র দেশের মাঝে যদি আমরা এত সমস্যা লইয়া যদি ভুগুন লাগে, তাহলে এই দেশের মধ্যে আমরা কোন দেশে বসবাস করতেছি? তাহলে আমরা যে দেশের মধ্যে বসবাস করতেছি সেই দেশের মধ্যে যাতে আমরা একটু সুন্দর শান্তি ভাবে থাকতে পারি, এটার লাগে আমরা একজন মজবুত নেতা হওয়া দরকার। তাহলে এইরকম একজন নেতা বানায়াম, যাতে আমরা বিষয়টা গিয়ে সব দলের সামনে যাতে উত্থাপন করতে পারে, বলতে পারে যে আমরা সমস্যাটা কি। আমরা একটু শক্ত হওয়া দরকার, কারণ সব জাতির মধ্যে সব ধর্মের মধ্যে দেখুন সব আছে, এমএলএ আছে, এই এমপি আছে, সব আছে, কিন্তু আমরা মেয়ার মধ্যে কয়টা এমপি আছে, আসামের মধ্যে কয়টা এমপি আছে? তাই আমরা একজন এমপি বানাইবাম, যাতে এই নগাঁও লোকসভা সমষ্টি থেকে আমরা আমিনুল ইসলামকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবাম। আর যাতে আমি কোনো দলকে সাপোর্ট করে কইতাছি না, আমি চাইতাছি দেশের হকে যারা, আমি আমি আরেকবার কইতেছি, আমি কিন্তু কেউই বলবো যে আমি ইউডিএফ এর দালাল হয়ে কথা কইতাছি, এই অমুকের দালাল হয়ে কথা, দালালির এনো কিছু কথা না। আমি কইতাছি যাতে আমরার বিষয়টা, আমরার প্রবলেমটা, আমরা যে এত তুচ্ছতাচ্ছিল্য করে আমরারে, করার পরে দা আমরারে কি করে, আমরারে একদম ভোট এই যে ভোট হয়ে যাইব, ভোট হয়ে যাওয়ার পরে আমরারে শুরু করে দিব ধুলাই। কেন কিলিকা করব? এই যে ধুলাই করে, যে এই ধুলাইটা ধরবার লাগে আমরা এরকম একটা ব্যক্তি বানাই যাতে প্রত্যুত্তর দিতে পারে। তাহলে আমরা সবাই এরকম একজন যোগ্য ব্যক্তিরে, আমি ডাইরেক্ট কইতাছি আমিনুল ইসলাম যে এই নগাঁও লোকসভার মধ্যে আছে, একদম আমি মনে করি আমরা জাতির লাগিয়া, আমরা মেয়া জাতির লাগিয়া
অনেক কিছুই কাম করব, অনেক কিছুই কথা বলবো, পারলে একজন আমিনুল ইসলামই পারবো। আর না হাইলে এই যে প্রদ্যুৎ বদলই যে এই গেছে বছর গেছে বারে পাস করে করছে, এই মেয়ার লাগে দুটা কথা কি করছে কোন তো, কোন কংগ্রেসকে ভোট দেওয়া সবাই দেখছে, 1-2 বছর না, 60-70 বছর ভোট ধরে শাসন করছে। তাহলে কি হয়েছে? কিছু হয়েছে? কিছুই হয়েছে না। তাহলে এইবার আমরা একজন নতুন যোগ্য প্রার্থীকে এই প্রার্থিত্ব বানাইতে চাই, যাতে এই দেশের বিষয়ে আমরা মেয়া জাতিটার বিষয়ে যাতে একটু চোখ রাখতে পারে। আর না হইলে অন্য অন্য দলে যা আছে, আমরারে দিয়া রাজনীতি করিয়া, আমরারে দিয়ে ইনকাম করিয়া, আমরারে দিয়ে হাইয়া সবকিছু করিয়া আমরারই লাস্টে চোখে দুলা মিলে মারে। তাহলে এটা আমরা আর কত সহ্য হবো? সহ্য হয়? হয় না। তাহলে এইবার আমরা এই যে যোগ্য একজন প্রার্থী আছে আমিনুল ইসলাম, আমি মনে করি জাতির হকে বা যে কোনো দলেরই হোক, যে কোনো দলের হোক, এটা কিন্তু ম্যাটার না। আমরা জাতির বিষয়ে, আমরা মিয়া জাতিরা যে আছে এটারে রক্ষণাবেক্ষণ দিবার লাগে আমি মনে করি যে আমিনুল ইসলাম একজন যোগ্য প্রার্থী। তাহলে সবাই সবাই যাতে আমিনুল ইসলামকে একদম অনেক ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এই লোকসভা থেকে, নগাঁও লোকসভা থেকে, যাতে সবাই সবাইকে দুটা কথা বললে হলো শান্তি দিতে পারবে। একমাত্র ব্যক্তি থাকলে আমিনুল ইসলামই আছে। আর না হলে যত আছে, একবার চিন্তা করুন, সব স্বার্থপর, সব স্বার্থপর। নিজের নিজের জাতির প্রতি খেয়াল রাখিয়া, নিজের ধর্ম প্রতি একটু বিশ্বাস রাখিয়া, নিজের একটু এই নিজের বিবেকের উপর একটু ধ্যান রাখি, একবার চিন্তা করে দেখুন যে আমরারে দুইটা কথা কে বুঝাইতে পারবো, কে দুইটা কথা কয়ে আমরারে রক্ষণাবেক্ষণ দিতে পারবো। একবার চিন্তা করুন। আজকা আজকা কংগ্রেসে ভোট দিবেন, কংগ্রেসে যদি সরকারে না হইতে পারে, একটা আধা দিয়ে ভাঙ্গা বিজেপি গিয়ারে জয়েন করবো। গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। গেছে না বিধানসভার মধ্যে যতগুলা ভোট দিছুন সব আধা আধা গেছে গা, আধা আধা বিজেপির মধ্যে গেছে গা। কেয়ার লেগে গেছে? নিজের স্বার্থ লাগিয়ে গেছে। আন্য আর আমি যে ভোট দিছি এটার বিষয়ে ওই নেতারা ভাবছে না। তাহলে আমরা যারা এবার ভোট দিব, একদম আমি ভাবি এই যে আমিনুল ইসলাম কোন দল মধ্যে দৌড় মারতো না, কোনো যাইতো না। যে হানুই থাক, কিছু পাক চা না পাক, নিজের নিজের মুনাফা হোক চা না হোক, কিন্তু জাতির লাগে দুটা কথা করবো। আমরা এটা থেকে অনেক শান্তি পাই। তাহলে সবাই সবাই যাতে আমিনুল ইসলামকে অনেক ভোট দিয়া জয়যুক্ত করবেন। আর যারা যারা আর অনেক মানুষে অনেক দলে আয়া হাইয়া কিন্তু মিশা প্রতিশ্রুতি দিয়া হাইরা আন্যারা টেয়া পয়সা দেয়া হাইরা আন্যা নিজের অধিকারটা নিবার চাইতেছে। দুটা টেহা দিহা, দুটা পয়সা দিয়া যদি আন্যা ভোটটা দেখালেন, তাহলে জানলেন যে আন্যা দেশের প্রতি কোনো আদর মহব্বত নাই। আন্যা দেশটারে ধ্বংস করে দিচ্ছেন আন্যা নিজেই। আবার আন্যা সরকারের টান দাবি করবেন যে আমি কিছু পাইছি না। আন্যা তো আগেই দাবি করে ৩,৫০০ লইছেন। তাহলে এটা যদি এবার না হয়, টেহা কিছু না, আন্যার শান্তি লাগে, আন্যার ছাড়া বিদেশ তাহে, আন্যার ছাড়া অমুক খানো তাহে, যাতে কোনো যাই জামালা না হয়। এই যে যাইতেছুন অমুক খানো গে ধরে, অমুক খানে ধরে, কিলিগা ধরে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও গুলা দেখবেন।